ক্যামেরাটা একটু নিচু করে রাখছি এখন। এর আগেরটা একটু উঁচু করে রাখছিলাম, সো শুধুমাত্র হ্যান্ডেল বারটা আসতেছিল। এখন একটু নিচু করে রাখছি, দেখি যে কীরকম ভিউটা আসে। প্রতিদিনই এই রাস্তাতে আমার আসা যাওয়া করতে হয়। এই বাম পাশ দিয়ে যাই, আর এত হর্ন বাজায় মানুষজন। এই যে এই গাছটা অনেক পুরাতন একটা গাছ, কী গাছ জানি না, এটা আসলে কার বাসা সেটাও জানি না। রাস্তায় হর্তাকর্তা ব্যক্তি কেউ হতে পারে। ফ্লাইওভারে ওঠার আগ পর্যন্ত এরকম ট্যাট ট্যাট করেই যেতে হবে যা দেখতেছি। একে তো রাস্তা ভাঙা, তার উপরে আবার গাড়ির প্রেশার, সব মিলায়া। হ্যাঁ, ফ্লাইওভারে উঠেও গেছি। যে আলোটা অনেক সুন্দর লাগতেছে, মিষ্টি একটা রোদ যাকে বলে। পাখি উঠতেছে, সূর্যের আলো, চমৎকার একটা ওয়েদার। ভূমি অফিস একদম মেন রাস্তার উপরে। আরো বেশ কিছু সরকারি অফিস আছে এখানে নিচে। হয় ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচে, তো হয়তো বা হ্যান্ডেল বারটা ভালো আসবে এখন। মেইন রোডে এই রিক্সাগুলা কি যে প্যারেশানি করে, গাড়িগুলো একটা স্পিডে আসে, তারপরে রিক্সার জন্য এসে দেখা গেছে ব্রেক ধরতে হয়। রাস্তা চলমান, কোথাও আটকাইতে হয় নাই। যাওয়ার পথে র্যাংস ফ্লাইওভারে উঠে যাব বাম পাশ দিয়ে। ফ্লাইওভারে একবারে পার হতে পারবো কিনা জানি না, বাট একদম সামনে পর্যন্ত হয়তো যেতে পারবো। বিকালের সূর্যের আলোটা ক্যাপচার করার চেষ্টা করতেছি, দেখি কেমন আসে। ফ্ল্যাট প্রোফাইলে রেকর্ডিং করতেছি, পরে কিছুটা কালার গ্রেডিং করলে হয়তো আরো ভালো আসবে ডেফিনেটলি। পোলাবান ঘুরে রইতেছে কি। সামনে সিগন্যাল আছে, থামাইতে হবে। এক চান্সে পার হওয়ার সুযোগ নাই। দেখি যাইতে পারি কিনা। বাইরে গেছি, বাইক না হইলে ওই পিছনের আটকায় থাকতে হইতো। একদম সামনে পর্যন্ত চলে আসছি। বামে যাবে, সো আস্তে আস্তে এখন স্পিড বাড়ায় আগায় যাই। চপারে সব দেখতেছে, চপার কই তা দেখি না। ওই যে দেখছো গাড়িতে সমস্যা, ঠেলে নিয়ে যেতেছে। না, পার হওয়া যাবে না, থামতেই হবে। যাই হোক, এটাও ছেড়ে দিছে, বেশি সময় নেয় নাই। অফিস টাইম, সেজন্য গাড়ির চাপ মনে হয় বেশি। মানুষজন বেরো করতে আসছে, সেলফি তুলতেছে। এই যে মানুষের একটা ভিড়, সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে আরো বেশি হবে। মানুষজন আসা শুরু হয়েছে। এই রোডে রিক্সা চলাচল বন্ধ, তারপরে পুলিশের কোনো অ্যাক্টিভিটিসই নাই। পুলিশ আছে এখানে কিছু মাইক্রো আর কিছু ট্রাক ধরার জন্য, টেসলা অথবা রিক্সা ধরার আসলে ওদের সময় নাই। ওই যে গান নিয়ে দাঁড়া আছে দেখছো, হাতে পুলিশের গান।
এই সময়টাতে রেসিডেন্সিয়াল ছুটি হয়, সেই জন্য দেখতে পাচ্ছেন যে ব্যাপক একটা জামের সৃষ্টি হয় এখান দিয়ে। ওই সকাল স্কুল শুরুর সময় একটা জাম হয়, আবার এই বিকালবেলা ছুটির সময় একটা জাম হয়। পাশ দুই পাশ পার্কিং করে রাখলেই তো রাস্তাটা অনেক ইয়ে হয়ে যায়, সরু হয়ে যায়। ওই যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছুটি হয়েছে, পোলাপানরা সব বেরোতেছে, আর গাড়ির সারি, সেই জন্য এই ট্রাফিকটা ছিল। ভদ্রলোক রাস্তা পার করাই দিল মনে হয়, সিগন্যালে দিয়ে দিল। এই ফুটওভার ব্রিজ দিয়ে মানুষ, আমার মনে হয় 2% মানুষও সারাদিন পার হয় না, সব রাস্তার মাঝখান দিয়ে পার হয়। সো এই ফুটওভার ব্রিজটার আসলে কি যে কাজ, এটাই মাথায় ঢুকে না। অথচ এটা একটা বিশাল হাসপাতাল জোনের সামনে, যে শহীদ হয়ে যাব রাস্তা পার হইতে গিয়া, কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করবো না। এই হচ্ছে আমাদের চরিত্র। তা আমাদের চরিত্র যদি না বদলায়, তাহলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে কিভাবে? সালামতে এলাকার মধ্যে ঢুকে গেছি। বড় রাস্তার পেরেশানি এখন আর নাই, এখন টুকটুক করে যেতে থাকি, ডান দিয়ে চলে যাই। এই গ্রিপটা লাগায় মজা পাচ্ছি না, কারণ অনেক বেশি ভারী হয়ে গেছে, মানে ভারী না, মোটা হয়ে গেছে হ্যান্ডেল বারটা। সো আনইজি লাগতেছে, এটাকে দেখি একটা ব্যবস্থা করতে হবে। ও সূর্যের আলোটা, কালারটা খুব চমৎকার লাগতেছে। বাসার ছাদের উপরে সূর্য দেখা যাচ্ছে, যদিও তাকানো যাচ্ছে না, কারণ আলোটা কেমন যেন একটু অরেঞ্জ টাইপের। এই বাসার গলিতে ঢুকে গেলাম। এই হচ্ছে বাসা, চলে আসছি বাসায়।